হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হলো মোমো রেসিপি, চিকেন মোমো রেসিপি। তো আজকাল সবাই চিকেন মোমোটাও খুব ভালোবাসে, চিকেন মোমোটা খায় আর জানেও কীভাবে এটা তৈরি হয়। তো আমিও বানাচ্ছি, তো ভাবলাম তোমাদেরও শেয়ার করি। এর আগেও বানিয়েছি, তো ভাবলাম যেহেতু আমার একটা চ্যানেল আছে সেখানেও একটু শেয়ার করা যাক। তো মোমোর জন্য তো লুচি দরকার। তো লুচিটা যেভাবে হয় নর্মাল, যেভাবে সবাই করে, লবণ, সাদা তেল, জল দিয়ে সেরে যেভাবে করে আমিও সেভাবে করলাম। তারপর মেখে রেখে দিলাম, প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তারপর যা যা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, যা যা লাগে সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, সাথে দুটো লেবু দিয়েছি কাগজে। তারপর মাংসটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো অনেকজনে মাংসটা কী করে মিক্সকার করে নেয়, তো আমি একটু সিদ্ধ করে নিই, কারণ মোমো তো বাড়ির সবাই একটু খাওয়ার জন্য একটু তোমরা বুঝতেই পারছো, যার কারণে আমি এটা একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মোমোটা খুব ভালো লাগে। তারপর এতে দিয়েছি পেঁয়াজ, আদা বাটা, তারপর দিলাম মরিচ, তারপর যে কাগজ এটা ছিল এটাও একটু ভালোভাবে দিয়ে লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে রেখে দিয়েছি। তো মোমো রেসিপি খুবই সোজা, যেরকম সোজা খেতেও খুব মজার। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো। তারপর চলে এসেছিল আমার মামা। তো আমি বাপের বাড়িতে এসেছি বলে মামা দেখা করার জন্য এসেছে। তো যাক, মামা এসেছে ভালোই হয়েছে। এখন আমার দুই মামা এসেছে, তো মামাদের এখন তাড়াহুড়ো করে বানিয়ে দিচ্ছি, কারণ তারা চলে যাবে বলছিল। তো তাড়াহুড়ো করে কয়েকটা মামাদের জন্য বানালাম। আর আমার বোনও আমাকে খুব হেল্প করেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছে মোমোর, ডিজাইন ও করতে পারে সুন্দর। তো যাক, আমি একবার দেখিয়ে দিয়েছিলাম, এরপর থেকে ওই করে, তো আমার একটু হেল্প হয়ে যায়। তারপর তাড়াহুড়া করে বসিয়ে দিলাম হাঁড়িতে, কারণ মামাদেরও খুব তাড়াহুড়া করছিল। তো এখানে হাঁড়িতে জলও ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ, এরকমভাবে জলটা একটু ফুটতে হবে। তো তারপর বসিয়ে দিয়েছি। তারপর গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, কারণ একটু অস্ত হবে, ভিতরে মাংস আছে, তো মাংসটা ভালোভাবে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশতে হবে। তো সিদ্ধটাও হতে হবে আরও ভালোভাবে। তো এখানে হয়ে গেছে, প্রায় 15-20 মিনিটের মতন লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ মোমোগুলো হয়ে গেছে। এবার মামাকে ডেকে বলবো নেওয়ার জন্য। আর এখানে আমার বোন বাকিগুলো করে নিচ্ছে, দেখো খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। আমি শুধু একবার দেখিয়ে দিয়েছিলাম আমার বোনকে, এরপর থেকে ওই করে, যাক আমারও একটু হেল্প হয়ে যায়। তারপর মামাকে ডেকে বললাম যে নেওয়ার জন্য, কারণ তারও খুব তাড়াহুড়া করছে, চলে যাবে বাড়িতে। আর বাকিগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভাপে বসিয়ে দিয়েছি। তো চলো দেখি মামা তারা মোমোটা খেয়ে কী বলে। সত্যি ভাল লাগছে নি? হ্যাঁ, না আমার মন রক্ষা করানোর লেগে কইতাছ? মামা কেমন লাগে সত্যি? না মন রক্ষা রাখনের লেগে, ভাগ্নির মন রক্ষা রাখনের লেগে কইতাছ? মামা আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছিল এগ রোল, সেটাই বসে বসে খাচ্ছিলাম আমি আর আমার বোন। আর এখানে তো ভাপে বসিয়ে দিয়েছি, মোমোটা হতে তো সময় লাগবে, 15-20 মিনিটের মতন সময় লাগে মোমোটা হতে। এগ রোলটা খুব ভালো ছিল খেতে। তো আমি আর মামা বোন মিলে কিছুক্ষণ কথা বলছি। তারপর মা চলে এসেছে পদ্মপুরন থেকে। তো আসার সময় প্রসাদ নিয়ে এসেছে। তো আমরা খাবো না, কারণ এগরোল খেয়েছি, তারপর মোমো খাবো, এর জন্য বলেছে আমরা খাবো না, তুমিই খাও। তো এখানে মামা মিলে কথা বলে নিল, তারপর চলে গেছে মামা। তো আমাদের মোমো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু সুন্দর হয়েছে। তারপর সবাই তো বললো মোমোটা ভালোই হয়েছে, আমার থেকেও মোমোটা ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো আমরা এখন মোমো খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও। আর আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।
সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।